but the sunlight hits in so many ways. বুনোর থালাটা একটু নামায় রেখে তো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা 7:45 আমরা বেরিয়ে গেছি। সকালবেলায় না রীতিমতন একটা যুদ্ধ চলে। ওই যে ছোপালে দাঁড়িয়ে আছে, ছোকে টাটা করো মাম। ধূপকাঠি দেখাইছো? ধূপকাঠিটা দেখাও একটু। ঘন্টা বাজাও, ঘন্টা বাজায় আরতি হয়। সাইডটা পড়বে, দেখো সাইডে সরাও। এবার ওই আচমনে জলটা দিয়ে ওষুধটা নামায় রাখো, তারপরে আমি ঢুকে পরিষ্কার করে দিব। তোমার হচ্ছে সকালবেলায় তো আমি পূজা দিয়েই কমপ্লিট করে ফেলি, তারপরে দুপুরের সেবাটা রান্নাবান্না সেরে টেরে তারপরে দিই। আজকে ওকে বললাম একটু দিয়ে দাও, সব কিছু রেডি করেই রেখেছিলাম। ও তাই আর্নিক করতে ঢুকেইছে, একবারে দিয়ে এসে করলো। ও পূজা দিয়ে সেটা একদম হয়ে গেল, তারপরে আমি রান্নাঘরটা সেরে ঠাকুরঘরটা সেরে নিয়ে হয়ে যাবে। রান্না আজকে হচ্ছে এখানটাতে আমি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে মুসুর ডাল করলাম, বেগুন ভাজা, এখানে মাছ হচ্ছে, আর হচ্ছে একটু মিষ্টি কুমড়াগুলো নষ্ট হচ্ছিলো, মিষ্টি কুমড়া বটি করবো, এখানে ডিমের মামলেট, আর মামামের জন্য ডিম সিদ্ধ করে রাখবো। তাই হচ্ছে আজকে সকালবেলায় আমি মামামকে দিয়ে আসার টাইমে ওদিক দিয়েই তো আসি, মানে ওই জেঠিমনিদের বাড়ির সামনে দিয়েই তো আসি দিয়ে আসার টাইমে। তো হচ্ছে তোমার একে বললাম যে চলো একটু ওদের বাড়িতে ঢুকে একটু কারি পাতা নিয়ে যাই, ওদের বাড়িতে কারি পাতা গাছ আছে। তো বললাম একটু কারি পাতা নিয়ে যাই। কারি পাতা নিতে ঢুকেছি। এবার ওদের বাড়িতে একটা ছোট্ট এলসেশিয়ান এনেছে। হ্যাঁ, এবার হচ্ছে ওটার জন্য ও ঢুকলো, বাস কাকু আটকে দিল, বসো বসো চা খেয়ে যাবে, সকালবেলায় চলো একসাথে চা খাবো, একসাথে চা খাবো, এই করে করে আটকে দিল। তারপরে সে ওখান থেকে চা ফা খেয়ে এলাম, এসে তারপরে তাড়াতাড়ি করে এবার রান্না সারছি। ওদিকে একটু দেরি হয়ে গেছে, কি হয় এক জায়গায় বসলে পরে দেরি হয়ে যায় গল্পে গল্পে। তো এইটা কমপ্লিট হলো, রান্না আমার মোটামুটি কমপ্লিটে ঠিক আছে, দেরি হয়ে গেলো 9:30 বাজে। তো হচ্ছে হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিব তোমাকে। মেয়ে আমার স্কুল থেকে এসে দেখো পড়তেও বসে গেছে। একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নেন আমার, চোখের মধ্যে আসে না চুলগুলো, নিয়ে আসো না। এখানেই এসে দিচ্ছি, দাঁড়াও। হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখছে ও। সুন্দর করে লেখো, এই লেখাটা সুন্দর হয়েছে ম্যাম। কোন লেখা? এই যে লেখাটা সুন্দর করে লেখো। হ্যাঁ, তোমার হচ্ছে কটা বাজে? 7টা বাজতে 20 মিনিট, 6:40। এবার আমরা যাচ্ছি মাসির বাড়ি। আরেকজনকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম, খাইয়ে দিয়ে বলতে টিফিন করিয়ে। তা গেল একবারে ওদিক থেকে ইস্যু করবে। আমরা সন্ধ্যায় চাটা খেয়ে নিয়েছি, কিন্তু তাও আরেকবার তো মাসির বাড়ি গিয়ে হবেই। তো এই করে আমি এখন বেরোচ্ছি। একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসবো। গাড়ি বের করে ফেলেছে গীতাকে নিয়ে, একদম মাকে আনতে পল্টন শুদ্ধ যাচ্ছে। আরে সসপেনটা ধরতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। পুড়ছে কোথায়? পুড়ছে দেখা 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 কোথায় পুড়ছেটা কোথায়? মা তুমি আজকে থাইকা ট্রিটমেন্ট করে দিয়ে যাও মা। মা তোমার মেশো নারকেল, চিনি, ময়দা, সুজি দিছে, দুধ দিবে। আমাকে বলছে দুধ কতটুকু লাগবে, দিদি থেকে শুনে আইছো। দিদি বলে কি কি পিঠা বানাবে। দিদি এই নাটকা কয়টা মালপো না। তোমার কি কোনো ইন্টারেস্ট আছে? আমি এতগুলা মালপোয়া ভাজাইছে আমার মাকে দিয়ে, আবার বলে কি আর ওগুলা কি করবে তাহলে? নারকেল টারকেল দিয়ে কিনছে, নারকেল দিয়ে আবার কি পিঠা করে? আমি জানি না তোর কি কি লাগবে, আমার আইডিয়া। নারকেল তুমি কোড়াইছো? দিতাম করে দিতাম, পরে শেষে যদি না করে কোড়াইলেই করতো, কোড়াও নাই দেখেই করা হয় নাই। আমি দিদিকে বলছিলাম চষি বানাইতে। দেখা আঙুলটা দেখা, আমি দেখাচ্ছি তো, এই যে ব্লগে দেখাচ্ছি, দেখ কতটা দেখি। উমা দেখি সোজা হয় কিনা। দাঁড়া তুই, দাঁড়া তুই যদি বেকা রাখিস তাহলে কি করে হবে? দাঁড়া
নাটক সত্যি গো। দাঁড়া তুই এবার আমাকে দেখা জিজ্ঞেস করো কি অবস্থা হয়েছিল। ঠিক আছে তুই দেখা না আমাকে দেখা দাঁড়া, আমি করতে পারি না। গীতা ধরতে টাটকা না ওসব করতে দিনে যাই না লাগাই যে সব এই সোজা হয়ে গেছে হ্যাঁ এই এমন কর এই তো লাগাই দে কতখানি পুষতেও জানা যাচ্ছে না কিন্তু হ্যাঁ কতখানি পুষতে বেশি কিছু মাসিকে জিজ্ঞেস করো কি হয়েছিল সিচুয়েশন। কি ছিল আরে সসপ্যানটা গ্যাসের পাশে রাখছি তো ভাজছি ও লাস্টে আবার প্রথমে কয়টা ভাজলো পরে আবার লাস্টে বলে কি দাও মাসি আমি কয়টা ভাজি নাচতে নাচতে আসছে এখান থেকে। নাস্তা নাস্তা সসপ্যানটা ধরছে সসপ্যানটা গরম হয়েছিল সসপেনটা যেটা কড়াইয়ের সাথে লাগেছিল এই পাশটা তো ধরছি আর এই পাশে কড়াইয়ের সাথে যেটা লেগেছিল এটাকেও একদম এইভাবে ধরছি। ধরে নে ধরে ফিরে আবার ভাজি ভাজি কয়ে ও বলছে মাসি দাও আমি ভাজি বুঝছো তো ভাজি হয়ে গেছে কালকে তো আমরা এখানে সবাই মিলে আবার চাইনিজ চিকেন নিয়ে বসলাম আমাদের লুডো ছেড়ে এখন মাসির বাড়ি আসলে লুডোতে না মাসির বাড়ি আসলে চাইনিজ চিকেন ব্রেনোভিটা এইগুলোতে ইশার মুনু মাসি আসলে পরে লুডো মুনু মাসি ছাড়া লুডো জমে না হ্যাঁ না বলে এটা কিন্তু ঠিক লুডো খেলতে গেলে মুনু মাসিকে দরকার মুনু মাসি ছাড়া লুডো জমে না আর এইখানে আসলে পরে এই চাইনিজ চিকেন ব্রেনোভিটা ঘুমাচ্ছে দাদু দিদা নাতি মিলে বসে বসে ঘুমাচ্ছে কি নো কান্দ একটু গলা ধরে দুই বোনে মা তুমি এত ছোট কেন গো মাসির থেকে মাসির থেকে বয়সে ছোট তাই ছোট না মাসি এত ভালো হাইট পাইছে তুমি এত খারাপ হাইট পাইছো এটাও ঠিক কথা মাসির মতো লম্বা হলে তো রমাসিকে দিয়ে দিতে। তখন তো বলতো মেয়ে লম্বা বেশি তাই না হ্যাঁ না আমরা তো লম্বা হইছি আমি আর দিদি তো লম্বা হইছি আবার আসিস বলতে তুই হলে মাফ করে দিই। এটা কি হলো মা মা এটা কি করলো এটা কি করলাম মাসির টাইম টেবিলের ধাজ্জিয়া উড়াই দিছে এই কয়েকদিনের মধ্যে ওইটা রাগ দেখাচ্ছিল তুই কি বুঝলি ভাই বোনের ভালোবাসা তুই কি বুঝলি? ভাই বোন না বোন 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 ভাই বোন এগুলো ভালোবাসা বুঝিস? তাহলে মারামারি কাটাকাটি হবে ভালোবাসা আর প্রাণ একদম বুক ফাইটে যাবে ভালোবাসা। বুঝছো? এটাকেই বলে বোনের বোন বুঝছো এটাকেই বলে বোনের বোন আবার মাঝে মাঝে একটু থাকিস কিন্তু চিম্পা মেয়ের স্কুল ছুটি দিলে কান্নাকাটি এত ইমোশনাল হয়ে গেছে বাবা হাতটা পুড়াইছিস সাবধানে রাখিস বোঝা যাচ্ছে না আমি পাপানকে বললাম যতটুকুন সাদা মাংস হয়ে আছে ওইটা তুইলে দে লালটা দেখা গেলে বোঝা যাবে কতটা লাগছে পাপান দে না তুলে দি পাপান দে আমি তুলে দিই ফসকাও পড়বে না বাবা দিদা এখানে দেখো না ইসে বানাচ্ছে ওষুধ বানাচ্ছে ওষুধটা একটু বেশি করে বানাও একটু আমাদের জন্য পাঠিয়ে দিও যেই মেরে দিয়ে যাচ্ছে মেয়েতে ফেলা দিবে অনেকদিন ছিল তো বানায় দিছিল একবার দেখো দিদা ওষুধ বানাচ্ছে আরে দিদা হচ্ছে আয়ুর্বেদিক আরে দিদা আয়ুর্বেদিকের কোর্স করা না কোর্স করা দিদা কোর্স করা তো তাই না দিদা আরে গুড়া এটা না প্যাকেটের দিছে ও দিদা হ্যাঁ দাঁড়াও না ও দিদা তুমি কোর্স করছো না এটার হ্যাঁ হ্যাঁ অনেকের মুখ হাত ছাপ ঠিক দিলাম এটা দিয়ে আমি এই আমার ব্লগ যারা দেখছো কারোর যদি না 1 মিনিট দাঁড়াও হ্যাঁ এবার আমার ব্লগ তোমরা যারা দেখছো তাদের যদি কোথাও পুড়ে গিয়ে থাকে আমাকে প্লিজ একটা কমেন্টে জানিও আর ঠিকানাটা দিয়ে দিও আমি পার্সেল করে পাঠিয়ে দিতে পারবো দিদা দেখো এখানে পোড়ার ওষুধ বানাচ্ছে পাপানের যতটুকু হাত পড়ছে তার জানে তো আর না আয়ুর্বেদিকের কোর্স করছে তো দিদা চাল খাইতে কিন্তু নাম হয়ে গেছে আমার এখানে কিছু হলেই দৌড়ে এসে আমার কাছে ওই দেখো তা আমরাও যাব এখন থেকে আমরাও যাব দিদা দিদা আমরাও যাব ঠিক আছে আসি জিকো একটু ধরো ক্যামেরাটা আচ্ছা আবার আসি দিদা তাহলে আবার হ্যাঁ সেটা
চল বম চিন্তা করিস না তাই হ্যাঁ। আরে জানো না তো জানো না তো মাসি জানো কি হয়েছে মাসি ওই রাস্তায় ও মাসি মানে অত্যাচার বুড়ি মেয়েটির মুখে কৃষ্ণনাথ থাকবে তা না বাকি বলে হ্যাঁ বলে তো বুড়ি মানুষের মুখে কৃষ্ণনাথ থাকবে তা না কয় কি একেরা দিস না এখানে ইসে দিচ্ছে গালাগালি। হ্যাঁ গালাগালি দিচ্ছে এগুলো ঠিক না আশীর্বাদ করলাম গালাগালি না না আমি পাপানকে বললাম পাপান তুই চল তো তোর দুপুর বেলায় ডিউটি চল না না ওই তো ওই বেলায় না না ওই বেলায় না না ঠিকই আছে ঠিকই আছে চলো চলো 11টা বাজে চলো মা আজকে কতদিন পর বাড়ি যাচ্ছ মা 1 2 অনেকদিন থেকে গেলা কিন্তু তাই না মা 5 চলো